ভালো আছেন? শিয়াল দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরার দৃষ্টি থেকে। ওই যে তারা বসে যুক্তিতর্ক করছে বোধ হয় এমন একটা বিষয়। সন্তান পরিবার পরিজন নিয়ে ঘুরে যাবেন, দেখে যাবেন এই সুন্দর স্থানটা। আমি আমার ছেলে মারুফ রহমান ভ্রমণে বেরিয়েছি। প্রায় 80 রাবার বাগান খেয়ে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করছি। শস্য খেতে প্রকৃতির কি করছেন? গাছে পানি দিচ্ছেন। এই যে সরিষা ক্ষেত্রে ভিউ বা অনেক, আমার ছেলে মোটর বাইকটা নিয়ে বসে আসছে, তার ধৈর্য দেখাতে গিয়ে যদি তাদের গাছই নষ্ট করে ফেললাম, এটা অবশ্যই কাম্য নয়। তবে আরেক ভাইকে ঘোরার জন্য আসার জন্য অনুপ্রাণিত করুন। সুন্দর জায়গা দেখে যান। সারিবদ্ধভাবে লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর একটা ভিউ অনেক স্থান জুড়ে। এই আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। ওয়েলকাম লুৎফর রহমান চায়ের দেশ শ্রীমঙ্গল। খুব সকালে মোটর বাইকটা নিয়ে বেরিয়েছি বাপ বেটা দুজন মিলে। আজকে অজানা এক প্রকৃতির সন্ধানে বেরিয়েছি বাপ বেটা দুজন মিলে। আজকে যাব, ঘুরবো, প্রকৃতির সৌন্দর্য তুলে আনবো আমার দৃষ্টি থেকে আপনাদেরকে দেখাবো। সবাই দেখতে থাকেন। চলার পথে আল্লাহকে স্মরণ করি যেন আজকের ব্লগটা সুন্দর পরিপূর্ণভাবে শেষ করতে পারি। তো এই পথে চলছি। যাওয়ার পথে চোখে নজরে পড়ল আদি নীলকণ্ঠ টিকেবিন রামনগরে, যেটা প্রাকৃতিক এক সুন্দর একটা মনোরম পরিবেশের ব্যবস্থা এই আদি নীলকণ্ঠে আছে। চা বাগান ঘিরে চলতে চলতে যাব প্রকৃতির এক সন্ধানে, যেখানে লুকিয়ে আছে অপূর্ব এক দৃশ্য। এই স্থানটায় অনেক পর্যটক বন্ধুরা যায় না, যাওয়া হয় না, অজানা থেকে যায়। সেই আমি লুৎফর রহমান আজকে দেখাবো অজানা অদেখা স্থানটা নিয়ে। প্রকৃতির অপূর্ব সুন্দর এক লীলাভূমি, শস্যক্ষেত সন্ধানে, যা চা বাগান রাবার বাগান ভেদ করে চলে যাব। দেখতে থাকেন, অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। অনেক সুন্দর প্রকৃতি সম্বন্ধে জানতে পারবেন। এই ভিডিওটা পুরো দেখবেন, অনেক কিছু জানতে পারবেন এবং এখানটায় আসার লোকেশন বিস্তারিতভাবে দেওয়ার চেষ্টা করব। দেখতে থাকেন। তো ফুলছড়া মাঠ চলে আসলাম, ডাইন দিকে ঢুকে যাচ্ছি, চলে যাব ফুলছড়া বাগান বস্তি হয়ে এই পথে। সকালবেলায় খুব মিষ্টি রোদের ঠান্ডা কুয়াশাকে অপেক্ষা করে মিষ্টি মিষ্টি রোদে সূর্যি মামার মিষ্টি একটা রোদের তাপ শরীরে লাগছে, খুব ভালো লাগছে বাইকটা চালাতে। যেহেতু আমার ছেলে বাইকটা চালাচ্ছে, আমি বসে আছি, ব্লগটা করছি। ঢুকে গেলাম সেই রোমাঞ্চকর প্রকৃতির একটা স্থানে। ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। শ্রীমঙ্গলের অজানা অদেখা স্থান ভ্রমণের পথে আজকে আমি ঢুকে গেলাম বাপ বেটা মিলে। দেখতে থাকেন, অপরূপ এক রূপের মহিমা লুকিয়ে আছে এখানটায়। ঠিক ডান বাম হয়ে সরু পথ ধরে চা বাগান চোখের নজরে পড়ে গেল। এখন আমরা ডান দিকে ঢুকে যাব। ঢুকে প্রকৃতি স্থানে একদম মূল স্পটে যাওয়ার চেষ্টা করব। ভালো আছেন? আপনার নাম? দীপক দাস। দীপক দাস। ওয়েলকাম বন্ধুরা, শুভেচ্ছা জানাই সবাইকে। আজকে আমরা প্রকৃতির সৌন্দর্য এক অজানা দৃশ্য স্পটে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। এখানটায় আমার প্রথম আসা। দেখতে থাকেন। এই পাশটা চায়ের বাগান, এই পাশটা
রাবার বাগান ছেড়ে চলছি সেই সুন্দর একটি স্পটে। আশা করছি পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। অনেক সুন্দর প্রকৃতি মাঝে আপনাদের নিয়ে যাব, অনেক কিছু দেখাবো, দেখতে থাকেন। আপনারা যারা ঘুরতে আসতে চান ঠিক এই লোকেশন অনুযায়ী ঘুরে যেতে পারেন। শ্রীমঙ্গলে অনেক অনেক সুন্দর জায়গা, তার ভিতরে আজকের এই জায়গাটা আমার জন্য প্রথম আসা। আমিও দেখবো, আপনাদেরকে দেখাবো আমার দৃষ্টিতে। স্থানটা খুব বালিযুক্ত। পুরো একটা শিয়াল দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরার দৃষ্টি থেকে। ওই যে এরকম শিয়াল বানর অনেক কিছু পাবেন এই শ্রীমঙ্গল চায়ের বাগানগুলি ঘুরতে আসে। একটা রাবার বাগান, অসম্ভব ভালো লাগছে এই দৃশ্যটা। আমার ছেলে মারুফ রহমান আমি বেরিয়েছি এই সুন্দর প্রকৃতির মাঝে ঘুরবো বলে, আর আপনাদের মাঝে শেয়ার করবো। এখন এই সময়টা রাস্তায় শিয়াল তারা বসে যুক্তিতর্ক করছে বোধ হয়, এবং একটা বিষয় এই পাশটায় আমি ভিডিওটা ধারণ করছি। বন্ধুরা, খুব অসাধারণ ভিউ কিন্তু স্থানটা, এই চায়ের বাগানটায়। এটা আপনাকে লোকেশনটা ভিডিও শেষে বলবো কিভাবে আপনারা আসবেন। সন্তান পরিবার পরিজন নিয়ে ঘুরে যাবেন, দেখে যাবেন এই সুন্দর স্থানটা। তো বন্ধুরা, চলুন দেখতে থাকি। আমি আমার ছেলে মারুফ রহমান ভ্রমণে বেরিয়েছি। আর কি দেখানো যায় আপনাদেরকে? রাবার বাগান দেখালাম, চায়ের বাগানের প্রকৃতির মাঝটা নতুন ভাবে স্থানটা দেখালাম, শিয়াল দেখালাম। দেখি সামনে আর কি অপেক্ষা করছে। ওই যে উপাসটা কিরকম সুন্দর পানি দিচ্ছে চায়ের বাগানটা দেখুন। এছাড়ায় আছি রাবার বাগান খেয়ে। তবু আপনার নাম কি? নারায়ণ। আপনি এখানে কি কি দেখতে আছেন? গরু দেখেন। গরু দেখেন, বাগানে কোনো দেখছে না। দেখতে থাকেন, তারা মনে পানির কাজের ব্যবস্থা করছে, চা বাগানে পানি দেওয়ার জন্য। তা আমরা যাই এই পাশটা। বন্ধুরা, খুব সুন্দর প্রকৃতির মাঝে ঘুরে বেড়াচ্ছি। চলে আসেন, আপনারাও দেখবেন কত সুন্দর জায়গা আছে এই শ্রীমঙ্গলে। আমার ছেলে বাইকটা রাইড করছে, আর আমি প্যাসেঞ্জার হিসেবে বসে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করছি।
বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন। বন্ধুরা, এসে গেলাম সেই সৌন্দর্যতম এক সরিষা খেতে। 4-5টা যাবো আমরা। এখানকার পরিবেশটা খুবই নিরিবিলি, শান্ত, মানে কোনো গ্যাঞ্জাম হইচই কোলাহল এটা নেই। এখান থেকে হিসেবে লাল শাক রোপণ করা হয়েছে। সরিষা মিলে সরিষা ক্ষেত। তো ওয়েলকাম বন্ধুরা, আজকে এসছি শ্রীমঙ্গলের রামনগর হয়ে ফুলছড়া দিয়ে হাতের ডান দিকে কালীঘাট যেতে রাস্তা পড়ে, ঠিক যেই প্রান্তটা আমি দাঁড়িয়ে আছি, রাবার বাগানটা, এটা হচ্ছে কালীঘাট ফুলছড়া হয়ে 13 নম্বর বলে স্থানটাকে। তো 13 নম্বর বলে অনেকে দেখিয়ে দেবে। এখানে প্রকৃতি সৌন্দর্য এক লীলাভূমি, তার ভিতরে এই শস্য ক্ষেতের ভিউটা কিন্তু বন্ধুরা অসাধারণ। চলুন আমরা ধীরে ধীরে যাব, আপনাদেরকে দেখাবো। সাধারণ এই প্রকৃতির দৃশ্যের মাঝে ঘুরছি। বন্ধুরা, চলে আসছি সেই শস্য ক্ষেতে, প্রকৃতির এক সৌন্দর্য স্থানে। যত দূর এগুচ্ছি শস্য ক্ষেতের ভিউটা অসাধারণ লাগছে বন্ধুরা। দেখি এখানকার দুইটা বাইরে পাইলাম, কথা বলি। দুর্ভাগ্য, আমি সেই সময় আসতে পারি নাই। এখানে দাদাকে পেলাম। দাদার নাম মঙ্গল দা। আপনি কি করছেন? গাছে পানি দিচ্ছেন। এই যে সরিষা ক্ষেত্রে ভিউ বা অনেকটা, এটা এখন মানে আগের মতো সেরকম একটা নেই, এইটুকুই আছে। যাই হোক, আপনাদের প্রকৃত সৌন্দর্য দেখাতে পারলাম না। এটা কি আপনাদের নিজস্ব ক্ষেত না কোম্পানি আন্ডারে? আচ্ছা, আমরা একটু ঘুরে দেখি। সরিষা ক্ষেতের সরু রাস্তা দিয়ে চলছি বন্ধুরা। কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ওই আমার ছেলে মোটর বাইকটা নিয়ে বসে আসছে, তার হাঁটাহাঁটি খুব একটা ভালো লাগে না বোধ হয়। সে বললো তুমি বসে থাক,
আমি মোটর বাইকে আছি, তুমি একটু ঘুরে আসো। এই সাবধানের ভিতরে যাচ্ছি যাতে গাছপালা নষ্ট না হয়। আপনাদের সৌন্দর্য দেখাতে গিয়ে যদি তাদের গাছই নষ্ট করে ফেললাম, এটা অবশ্যই কাম্য নয়। তবে আপনারা যদি দেখতে আসেন, অবশ্যই এখানকার স্থানটা বা কারো যেন ক্ষতি না হয় এটা বুঝে শুনে আপনারা ভ্রমণটা করবেন। ফিনলে কোম্পানি কিন্তু আগে চায়ের বাগান টাগান প্রকৃতি ঘুরতে কখনোই নিষেধ দিত না। তো এখনকার কিছু সময়ে অনেকে, সবার কথা বলছি না, ব্যাপকভাবে ঘোরাফেরা করে আজে বাজে জিনিস খায়, হই হুল্লো, আজে বাজে স্থানটা মানে চা বাগানের ভিতরটা নোংরা করে ফেলে। এইসব বিভিন্ন রকমের কারণে মানে ফিনলে কোম্পানির নজরে এগুলো আসার পর থেকে এরকম অনেক জায়গায় এরকম ঘোরা নিষেধ দিয়ে দিয়েছে। তো অতএব আপনারা আসুন, ঘুরুন, দেখে যান। খুব সুন্দর প্রকৃতির জায়গা আছে এই শ্রীমঙ্গলে, কিন্তু অবশ্যই ডিসিপ্লিন মেনে। আর আমি সবসময় একটা ভিডিওতে বলে থাকি, যারা শুকনো খাবার খেতে চান, এই চায়ের বাগানগুলোতে ঘুরতে সন্তান পরিজন নিয়ে আসতে চান, অবশ্যই আসবেন, শুকনো খাবারগুলি খাবেন। কিন্তু অবশ্যই সেই খাবারের বর্জ্য অবশিষ্টটা একটা নির্দিষ্ট স্থানে যেখানে সেখানে ফেলে সৌন্দর্যটা নষ্ট করবেন না। আপনিও আসুন, আরেক ভাইকে ঘোরার জন্য আসার জন্য অনুপ্রাণিত করুন, সুন্দর জায়গা দেখে যান, মনকে তৃপ্তি দিয়ে যান। অবশ্যই সব কিছু ডিসিপ্লিন মেনে এবং ফিনলে কোম্পানির কথাগুলি মেনে। আর অনেক জায়গায় আপনারা ঘুরলে দেখবেন যে অনেক রকমের চৌকিদার বসে থাকে, তাদের পারমিশন নিয়ে অনেকটা করবেন, বেচারা তাদের চাকরিটাও রক্ষা হয়, আপনার ঘোরাফেরাটাও সুন্দর হয়। ধন্যবাদ। এই হলো শস্য ক্ষেত্রের ভিতর থেকে আপনাদেরকে একটা ভিউ দেখালাম আমি। আশা করি সবারই ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আপনি তো ক্যামেরার কাছে আসতেন। ওকে বন্ধুরা, আমরা বেরিয়ে যাচ্ছি। ভাইরাল এই তাই, তাহলে এখানকার ভাই বলছে 1 মাস পরে প্রকৃতিটা আরো সুন্দর হয়ে যাবে। অবশ্যই আপনারা এসে যাবেন। এখন তো 2026 সালের জানুয়ারি মাসের প্রায় শেষ দিকটা, তার মানে ফেব্রুয়ারি মাসে আপনারা আসতেন, এখানকার ভিউটা প্রকৃতিটা আরো বাড়বে। এই পাশটা রাবার বাগান, এই পাশটা শস্য ক্ষেত, আরো বিভিন্ন রকমের সবজি, সব মিলিয়ে অসাধারণ একটা ভিউ দেখছি বন্ধুরা। আমরা যদি এই প্রান্তটা যাই, এই যেগুলি সিম গাছ, সিম, আর আমাদের সিলেটি ভাষায় বা শ্রীমঙ্গলের ভাষায় এটাকে কিন্তু এটাকে উড়ি বলে, উড়ি। আর আমরা ঢাকার মানুষ বা অনেকে এটাকে সিম বলে থাকে। তো যাই হোক, সিম উড়ি সব মিলিয়ে একটা সবজি। আর এটা হচ্ছে ধন্যা পাতা ক্ষেত বন্ধুরা। এই যে সাধারণ ধনিয়া পাতা সারিবদ্ধভাবে লাগিয়ে দিয়েছে। খুব সুন্দর একটা ভিউ, অনেক স্থান জুড়ে এই ধনিয়া পাতা। শস্য ক্ষেতের মাঝখানটা কেন্দ্রবিন্দু হয়ে। চলুন আর কি দেখা যায়। আপনি এরকম শ্রীমঙ্গল চায়ের বাগান, আনাচে কানাচে প্রকৃতি যতই ঘুরবেন, যতই দেখবেন, ততই অনেক কিছু জানতে পারবেন, অনেক অভিজ্ঞতা অর্জন করবেন। আমাদের এই শ্রীমঙ্গলে শুধু চায়ের বাগানের জন্যই বিখ্যাত নয়, এখানে লেবুর বাগান, আনারস বাগান, আপনার আরও বিভিন্ন রকমের, যেমন রাবার বাগান, গোলমরিচ, লং, এগুলি, এবং খাসিয়াপুঞ্জিতে পানের চাষও হয়ে থাকে। সব মিলিয়ে শ্রীমঙ্গল স্থানটা কিন্তু খুব মূল্যবান বা
একটা ভালো লাগার মতো উৎপাদনশীল স্থান। এখানে অনেক কিছু পাওয়া যায়। রাবার বাগানের পাতাগুলি কি সুন্দর ঝরে পড়ছে। তো বন্ধুরা, কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবো প্রকৃতির অন্য কোনো স্থান, অন্য কোনো দৃশ্য। সেই পর্যন্ত সবাই এই চ্যানেলের প্রতি লক্ষ্য রাখবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, এই ভিডিওটা এখানটাই শেষ করব। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে এই শস্য ক্ষেত ফুলচরার 13 নম্বর থেকে। আমি লুৎফর রহমান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা।